প্রতিদিন সকালবেলা এরকম যদি মনোরম একটা দৃশ্য দেখার সুযোগ কারো থাকে, কেউ কি হাতছাড়া করবে বলুন? তাই প্রতিদিন এর টানেই চলে আসি এখানে, আর এখানেই করে নিয়েছি এক রান্নাঘর, সেখানে করেছি এক সিমেন্টের উনুন। এবার আর মাটি দিয়ে করিনি, কারণ মাটি দিয়ে করলে বারবার নষ্ট হয়, আবার তৈরি করতে হয়। আর এখানে আজ করব ঠাকুরের জন্য পায়েস। সর্বপ্রথম রান্না পায়েস করে ঠাকুরকে দেব। এখানে আমার মা লক্ষ্মী, আবার বাবা গণেশ রয়েছে, আর বাড়ি থেকে মেয়ে গোপুসোনাকেও নিয়ে এসেছে। আর এই দেখুন, আলপনা দিয়েছে মেয়ে, কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন এবার একটু পুকুর দর্শন করিয়ে নিয়ে আসি আপনাদের। এই যে আমার ছোট্ট পুকুর, এটা একটা চৌবাচ্চা, কিন্তু আমি যেহেতু গ্রামের মেয়ে, আমাদের পুকুর ছিল, এখনও আছে, কিন্তু সেটা আমরা ব্যবহার করি না, জল নষ্ট, তাই খুব মিস করি। এখানে এসেই সেটা পুষিয়ে নিচ্ছি। মাছকে দিয়েছি কুড়ো খেতে, আর ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন বিকেল, পিয়ার বাবা এনেছিল লিচু, আম, তাই ঠাকুরকে একটু লিচু দিয়ে দিলাম। লিচুগুলো ভারী মিষ্টি। বিকেলবেলা প্রতিদিন এসে এখানে বসে থাকি আর ওদের কুড়ো খেতে দিই, আর ওরা এত সুন্দর আস্তে আস্তে খায়, দারুণ লাগে দেখতে। আর সবজিতে এবার আমার কি হয়েছে দেখুন, শশা গাছ লাগিয়েছি, আর ঝিঙে গাছ সবে উঠেছে, ঝিঙে গাছটা আমার মা লাগিয়েছে, আর কয়েকটা ভেন্ডি গাছ হয়েছে এ পাশটায়। ভেন্ডি গাছগুলো বেশ ভালোই হয়েছে, কিন্তু এখনও খুব একটা ভেন্ডি হয়নি, দুই একটা করে হচ্ছে, কিন্তু এবার ভালোই হবে, আমাদের ফ্যামিলির জন্য যথেষ্ট। গতবার তো দেখিয়েছিলাম আপনাদের প্রচুর কাঁকরোল হয়েছে আমাদের, কিন্তু এবছর কাঁকরোল গাছ হয়েছে, কিন্তু খুব বেশি একটা হয়নি। ভিডিওতে পরে আরেকদিন দেখাবো আপনাদের। আর বাড়িতে আমার এই চাল কুমড়া গাছটা নিজে থেকেই হয়েছে, এই যে ফুল গাছের উপর উঠে গেছে, আমিও আর কাটিনি। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।